দেখুন, সরকারি চাকরি একটা চলমান প্রক্রিয়া। একটা হলো বেকার সমস্যা, আর একটা হলো সরকারি চাকরি, দুটো আলাদা জিনিস। বেকার সমস্যার সমাধানের জন্য দরকার আত্মনির্ভর বানানো, আর সরকারি চাকরি সরকারি দপ্তর চালানো, দুটা পার্থক্য আছে। এটা কম্পিটিশনের মাধ্যমে এখানে যারা মেধা আছে তারা এখানে পাচ্ছে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, রং, কালার কিচ্ছু দেখার সুবিধা নেই। যারা কোয়ালিটি আছে তারা এখানে চাকরি পাচ্ছে। এটা হলো কম্পিটিশন, প্রতিযোগিতার মাধ্যমে। এইটা আমার আত্মীয় স্বজন হোক, কেউ হোক, তাকে কোনো মতেই দেওয়া যাবে না। এটা হলো এরকম সিস্টেম। আর বেকার সমস্যা হলো আমরা আত্মনির্ভর বানানোর জন্য, অর্থাৎ আমাদের নিজের পায়ে যাতে দাঁড়াতে পারি, সেই জন্য বেকার সমাজ। এই জন্যই ৯১,০০০-এর উপরে লাখপতি দিদি হচ্ছে। আমরা কৃষিতে আত্মনির্ভর হতে চাই, হর্টিকালচারে আত্মনির্ভর হতে চাই, মৎস্য চাষে আত্মনির্ভর হতে চাই, সর্বক্ষেত্রে পশুপালনে আত্মনির্ভর হতে চাই। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই আমরা আত্মনির্ভর হতে চাই। সো ই সার্ভিস, ই অফিস সিস্টেম, আমরা ক্যাবিনেটে যে এখন আর কিন্তু আমি তো ফাইল ছাড়া চলতে পারি না। আজকের দিনে আমি একদম আনফিট, আজকের দিনে আমি সম্পূর্ণ আনফিট, আই এম ব্যাকডেটেড। ওরা ফরওয়ার্ড ছেলে মেয়ে এসছে, নতুন ছেলে মেয়েরা আসছে, তাদের বুঝবে, ফাইল দেখেই বুঝে বলবে এটা ই ফাইল। সেই জন্য কোয়ালিটি, এমপ্লয়াবিলিটি এমন দরকার। আমার প্রয়োজন মতো লোক দরকার। আমি যে কোনো মানুষকে যে কোনো চাকরি দিতে পারবো, এটা হলো ব্যাপার। এবং আজকে মেসেজ দিচ্ছি আগামী দিনে আরো এরকম। এখন আমরা নতুন করে চিন্তা করছি আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মন্ত্রিসভা, যে জেলা ভিত্তিক আমরা এরকম এটাকে বলে ডিস্ট্রিবিউশন করে, অফার ডিস্ট্রিবিউশনের চিন্তা করছি। অর্থাৎ আজকে দেখলাম, যেমন আপনি চিন্তা করতে পারেন, রোজা বাড়ির থেকে 5টা ছেলে মেয়ে এসছে, বিভিন্ন আজকে অফার নিচ্ছে 4-5 জন। রোজা বাড়ি কোন দিন চাকরি পেয়েছে? রোজা বাড়ি কোন দিন চাকরি পেয়েছে? অথচ ওইখানেও কোয়ালিটি মানুষ রয়েছে। ওই শ্রীনগর, সাবরুম, সেখানেও চাকরি পেয়েছে, ছড়িয়ে ছিটিয়ে পেয়েছে। শুধুমাত্র মন্ত্রী এবং এমএলএ দোহাই দিয়ে, এমডিসির দোহাই দিয়ে এবং নেতাদের দোহাই দিয়ে চাকরি পাওয়া এদিন খতম, এদিন খতম। সেই জন্য স্বচ্ছ সরকার, স্বচ্ছ চিন্তাধারা, এটাকে নিয়ে আমরা আজকে এই ডিস্ট্রিবিউশন অফার। এটা দুইটা আলাদা জিনিস। আমাদের সরকারের যে চিন্তা ভাবনা, আমরা সবসময় পজিটিভ চিন্তা করি, আমরা নেগেটিভ সোচ আমাদের মধ্যে নেই। আমাদের যত চাকরি এ পর্যন্ত হয়েছে, সে টিপিসি হোক, জিআরবিটি হোক, টিআরবিটি হোক বা অন্য কোনো প্রসেস হোক, সবটা কিন্তু স্বচ্ছতা। সুতরাং স্বচ্ছতা ছাড়া এই সরকার চাকরি দেবে না। ট্রান্সপারেন্ট, ক্লিয়ার, সে যেই হোক, ইভেন যদি বামপন্থীর কোনো নেতার ভাইও হয়, সেও পাবে। ইভিজ ব্রেইন, কোয়ালিটি যদি থাকে সে পাবে। এখানেই আমরা এরকমভাবে চিন্তা করছি। বলে তাহলে বাকি বেকারদের কি হবে? বেকারদের আত্মনির্ভর করতে হবে, আর চলমান প্রক্রিয়া চলতে থাকবে। আবার কিছুদিনের মধ্যে পুলিশের চাকরি দেওয়া হবে, আবার কিছুদিনের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি দেওয়া হবে, আবার কিছুদিনের মধ্যে প্রফেসর চাকরি দেওয়া হবে, আবার কিছুদিনের মধ্যে টেটে চাকরি দেওয়া হবে। এটা চলমান প্রক্রিয়া। আমার স্কুল চালাতে গেলে বেকারদের, আমার স্কুল চালাতে গেলে শিক্ষক লাগবে, আমার পুলিশ দপ্তর আইন শৃঙ্খলা দেখাতে গেলে পুলিশ লাগবে, আমার কলেজ চালাতে গেলে প্রফেসর লাগবে, আমার বিদ্যুৎ দপ্তর চালাতে গেলে আমার ইঞ্জিনিয়ার লাগবে, আমার আরডি দপ্তর চালাতে গেলে ইঞ্জিনিয়ার লাগবে, স্বাস্থ্য দপ্তর চালাতে গেলে ডাক্তার লাগবে, নার্স লাগবে, এগুলি লাগবে। কেউ যদি বলে আমি চাকরি যাবো না, তাও খুঁজোয়া বের করতে হবে, চাকরি দিতে হবে, কারণ আমার দপ্তর চালাতে হবে। এটা চলমান প্রক্রিয়া, এটা হবে। এবং এখন নতুন সিস্টেম এসছে। এখন যেমন আইটি নতুন সেক্টর। এই জন্য বারবার বলছি, এডুকেশন আর কোয়ালিটি এক কথা নয়। বিএ, এমএ এগুলো শিক্ষাগত ডিগ্রি। বিএ, এমএ, এমএসসি, এমকম, এটা হলো ডিগ্রি। আর এমপ্লয়াবিলিটি আলাদা। এম আই রাইট? এমপ্লয়াবিলিটি আলাদা। একটা হলো ডিগ্রি, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, বিএ, বিএসসি, এমকম, এলএলবি, এগুলো ডিগ্রি। ডিগ্রি হলেই চাকরি পাবে, নট দ্যাট। এমপ্লয়াবিলিটি, আমার আইটি সেক্টর লোক দরকার, আমাকে আইটি সেক্টর লোক নেবে? আমি যে দপ্তরে যেটা দরকার, যেমন এডুকেশন, টেটে এমন একটা পরীক্ষা টিপিএসসি থেকে কঠিন। কেন?
আমার ছেলেগুলিকে মেয়েগুলিকে পড়াতে পারবে এমন শিক্ষক দরকার। আমি আমার ভাইকে নিয়ে বসালে হবে না। আমি মন্ত্রী, আমার ভাইকে বসিয়ে দেব, আমার টিচার, আমার স্টুডেন্ট পড়াবে কে? কে পড়াবে? আমি যে কোনো ডাক্তার দিতে পারবো না। আমার নিউরোলজিস্ট চাই, নিউরো সার্জন চাই, ইউরোলজিস্ট চাই, নার্স চাই। নার্স এবং নার্স হলে হবে না। এখন শুধুমাত্র মেয়েরা নার্স করছে না, ছেলেরাও নার্স করছে। যে যোগ্য চেয়ে পাবে। আমার ইঞ্জিনিয়ারিং একটু কিছুদিন আগে একটা চাকরি, অর্থাৎ টেকনিক্যাল, যেমন আপনার ট্রেডার আমি, আমার টেকনিক্যাল মানুষ লাগবে। টেকনিক্যাল মানুষ ছাড়া পারবো না। যেটা দরকার, এই জন্যই আমাদের সরকার নতুন করে চিন্তা করছে। টাটার সাথে আমরা মৌ স্বাক্ষর করেছি। যতগুলি আছে, এটাকে বলে ITI, সবগুলিতে নিউ কোর্স আসছে। অর্থাৎ পাশ করে যেন বসে থাকতে না হয়। যেমন আমি বলছি সোলার প্লেট লাগাবে। আমি সোলার প্লেট লাগানোর জন্য লোক পাই না এখন। সোলার প্লেট তো আপনি পারবেন সোলার প্লেট লাগাতে? অফার পেয়েছে। তাহলে আমার সোলার প্লেটের জন্য এই অফার পাবে না। আমার সোলার প্লেট লাগানোর জন্য যে ইঞ্জিনিয়ার দরকার, যে টেকনিশিয়ান দরকার, উনি পারবে না। আপনার ডিগ্রি কি? বিএ। উনি পারবে না তো। তাহলে আমি এমপ্লয়াবিলিটি অ্যান্ড ডিগ্রি সম্পূর্ণ আলাদা। আমরা সেই জন্য করতে চাই আত্মনির্ভর ত্রিপুরা, স্বয়ম্বর ত্রিপুরা। অর্থাৎ আমরা যেন সবাই যেন আত্মনির্ভর হয়ে যায়। তাহলে আর এত চেঁচামেচি থাকবে না। আমি বুঝাতে পেরেছি বোধহয়। একটা শিক্ষাগত, এটা হলো চাকরির জন্য লাগবেই আমার। এই যে এতগুলি ডিপার্টমেন্ট, আজকে 27টা ডিপার্টমেন্ট অফার দিচ্ছে। আবার আসবে প্রফেসরের জন্য, আবার আসবে টিচারের জন্য, আবার অন্যরকম ডিপার্টমেন্ট আসছে, বিভিন্ন রকম আসছে। এগুলি কতগুলি ব্যাপার রয়েছে। সুতরাং এটা একটা ভালো মেসেজ। এবং আমি কেউ আছে দারুণ, এরা আগে আমরা, আর এখন গ্রুপ ডি এরকম না, শুধু ফাইলটা নিয়ে যাওয়ার জন্য গ্রুপ ডি না। আগে গ্রুপ মাল্টিটাস্কিং, এই জন্য পোস্ট বলে। অনেকগুলি ব্যাপার থাকতে হবে। অনেকে বলে গ্রুপ ডি চাকরির জন্য আবার কোয়ালিটি কি দরকার? আরে বাবা, আমার এখন তো আইটি সেক্টর, আপনারা জানেন এখন আর